তাদেরকে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতাদের আজকে প্রধানমন্ত্রী বিকেল 4টায় ডেকেছেন। তো আজকে কি বিষয়টি সুরাহা হচ্ছে আশা করা যেতে পারে কিনা? ধন্যবাদ জিলুর ভাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য এবং মর্যাদার প্রশ্নে একটা আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের সত্যিকার অর্থে সারা দেশের সম্মানিত শিক্ষক সমাজের একাত্মতা আছে। পাশাপাশি 26 ক্যাডার যাদেরকে আমরা বলি, যে প্রশাসন, পুলিশ এবং ফরেন ক্যাডার বাদ দিয়ে বাকি যারা আছেন তারাও কিন্তু গতকালকে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন। তো সব কিছু মিলে যে বেতন বৈষম্য যেটা সৃষ্টি হয়েছে অষ্টম আপনার বেতন কাঠামোতে, সেটা নিয়ে আলোচনার অবশ্যই সুযোগ আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে শুনতে চেয়েছেন। তাদের বক্তব্য শুনে এটাকে রিঅ্যাডজাস্ট করা বা এটাকে রিভিউ করার ব্যাপারে নিশ্চয়ই তিনি বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আমি একটা বিষয় মনে করি যে জাতিপিতা বঙ্গবন্ধুর সময় 22টা ছিল, ধাপ ছিল। সেটা উনি এই বৈষম্য কমানোর জন্যই কিন্তু এটা 22 থেকে উনি 10 এনেছিলেন। তো 10 থেকে এই 10-এর মধ্যে যেন আবার নতুন করে বৈষম্য সৃষ্টি না হয়, সেটা আমাদের সবার জাতীয় প্রত্যাশা ছিল। কিন্তু পরবর্তীতে সামরিক শাসন আসার কারণে এবং সামরিক সরকারগুলো তাদের প্রশাসনকে আরো শক্তিশালী করার কারণে প্রশাসনের সাথে অন্যান্য ক্যাডারের মধ্যে কিন্তু একটা বৈষম্য সৃষ্টি করেছে। এবং এই ধারাবাহিকতা এমন একটা জায়গায় চলে গেছে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যেটা, সেটারও কিন্তু পরিবর্তন হয়েছে। তো আমি ওই জন্য একটা কথা মাঝে মধ্যে বলে থাকি যে নেচার রিপিটস ইটসেলফ। মূল জিনিসটা কিন্তু বারবার ওই জায়গাতে চলে যায়। আমাদের জাতির পিতার প্রদর্শিত পথ এবং তার যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তে ফিরে যাওয়ার সময় এসেছে। শুধু 72-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বললেই হবে না। বঙ্গবন্ধু তার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের প্রশাসন সম্পর্কে, রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে, আমাদের কৃষি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের শিল্পনীতি, সব কিছুর, শ্রমনীতি, সব কিছুর উপরে ওনার যে সিদ্ধান্তগুলো ছিল, ওনার যে বক্তব্যগুলো ছিল, যে দিক নির্দেশনাগুলো ছিল, ওই জায়গাতে যদি আমরা যেতে পারি বা কাছাকাছি যদি যেতে পারি, তাহলে এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। তবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাই করছেন। কিন্তু ওভারনাইট করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। কারণ অনেক দিন, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো তৈরি করা হয়েছে। একবারে যদি সমাধানের চেষ্টা করা হয় বা পদক্ষেপ নেওয়া হয়, তাহলে একটা বিশৃঙ্খলা হবে, একটা অশান্তি হবে, এখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য আস্তে আস্তে করা ভালো এবং সবার সাথে আলাপ আলোচনা করে এমনভাবে করা দরকার এটা যেন সাস্টেনেবল হয়, এটা যেন টিকসই হয় এবং এটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। ভবিষ্যতে যেন এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করতে না হয়। তো আমি পুলিশের ব্যাপারটা আপনারা দেখেছেন, ওনারা আগেই করে নিয়েছেন। বিচার বিভাগের বিষয়টা বিচার বিভাগ নিজেরাই নিজেদের রায় দিয়ে ওনারা ওনাদের পদমর্যাদা এবং অন্যান্য বিষয়গুলো ওনারা নির্দিষ্ট করেছেন, সেগুলো বাস্তবায়নের মধ্যে আছেন। ফরেন ক্যাডারে তো খুবই কম, সংখ্যা অনেক কম, পদোন্নতির সুযোগও বেশি, তাদের ওইখানে নাই। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে 26 ক্যাডারের কৃষি, ডাক্তার এবং মৎস্য, অন্যান্য যারা আছেন তাদের কিন্তু ব্যাপক অবদান আছে। তাদের কিন্তু অনেক শ্রম, অনেক অভিজ্ঞতালব্ধ অবদান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আপনি আশা করছেন যে আমি আশা করছি নিষ্পত্তি হবে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি অভিভাবকত্বের ভূমিকায় থেকে উনি সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত দিয়ে একদম বাস্তবসম্মত সিদ্ধান্ত এগুলো সমাধান করতে পারবেন। জি, আমরা জানি যে গত 8 মাস ধরে শিক্ষকরা একটি আন্দোলনের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এখন কথা হচ্ছে 123 ভাগ বেতন বাড়ানো হয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বারবার স্মরণ করে দিচ্ছেন। তাহলে এই আন্দোলনের কারণটা কি? আসলে শিক্ষকরা যে কারণে আন্দোলন করছেন সেটা হচ্ছে তাদের মর্যাদার জন্য। তারা, একজন শিক্ষক যখন লেকচারার পদে ঢোকেন তখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মর্যাদা পান। পরে তিনি যখন প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন তখন তিনি ডেপুটি সেক্রেটারির মর্যাদা পান। যখন অ্যাসোসিয়েট প্রফেসর হন তখন জয়েন্ট সেক্রেটারি, এবং লাস্টে যখন উনি প্রফেসর হন তখন উনি অ্যাডিশনাল সেক্রেটারির মর্যাদা পান। সেক্রেটারি কিন্তু হতে পারেন না। যখন সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলটা ছিল তখন 25 ভাগ শিক্ষক সেক্রেটারি মর্যাদায় যেতে পারতেন, তাদেরকে সিনিয়র প্রফেসর বলা হতো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সচিবদের আরো এক ধাপ বাড়িয়ে সিনিয়র সেক্রেটারি করা হয়েছে, কিন্তু সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলটা সরিয়ে দিয়ে তারা কিন্তু, শিক্ষকরা কিন্তু ওই অ্যাডিশনাল
সেক্রেটারি পর্যায়ে রয়ে গেছে। এটা এক হিসেবে তারা নিচে নেমে গেল, 2 ধাপ নিচে নেমে গেছে। তো বারবারই সেজন্য শিক্ষকরা বলছেন যে আমরা কোনো বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছি না, বরং আমাদেরকে একটি পৃথক বেতন কাঠামো দেয়া হোক। তো আমার এখানে তো গত 2 দিন শিক্ষকরা ছিলেন, তারা বলছেন যে আমাদের বেতন দরকার হলে যা বাড়ানো হয়েছে তাতে অর্ধেক করে দেওয়া হোক, মর্যাদাটা নিশ্চিত করা হোক। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই আন্দোলনে সমাধানের কোনো চেষ্টা না করে গত 8 মাস ধরে আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে উক্তিগুলো শুনলাম যে পেটের টান দূর হয়েছে, এখন সম্মান নিয়ে টানাটানি, তাহলে শিক্ষকতা বাদ দিয়ে সচিবের পরীক্ষা দিয়ে সচিব হয়ে যায় না কেন? অথবা বয়স 65 থেকে আবার সচিবদের মতো 59-এ নামিয়ে আনা হোক। তারা তো প্রাইভেট টিউশনই করতে পারে, বিভিন্ন জায়গায় পড়াতে পারে, সচিবরা তো আর সেটা পারেন না। তো এই ধরনের উক্তিগুলো আসলে আমরা ঠিক আশা করি না সরকারের কাছ থেকে। এবং আরেকটা বিষয় আমাকে খুব বিস্মিত করেছে যে শিক্ষকরা বারবারই বলছেন যে তাদের শত্রু, মানে এমন ভাবে কথাটা প্রেজেন্ট করছেন যেন শিক্ষক ভার্সেস আমলা, অর্থাৎ আমলারা ইচ্ছাকৃতভাবেই শিক্ষকদেরকে তাদের যোগ্য পদমর্যাদা দিচ্ছেন না। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে একটা মন্ত্রণালয়ের পুরো কন্ট্রোল থাকে কিন্তু মন্ত্রীদের হাতে। শিক্ষকরা যে বলছেন যে মন্ত্রীরা তাদের 3টা সুপারিশ বা 3টা দাবি মেনে নিচ্ছে, যেটা গিয়ে আমলারা পরে পরিবর্তন করছে, এটা কিন্তু সম্ভব নয়। এবং যদি এরকম হয়েও থাকে, কোন মন্ত্রীকে প্রতিবাদ করে বলেছে যে আমাদের সুপারিশ এটা ছিল বা আমাদের ডিসিশন এটা ছিল, আমলারা সেটা পরে পরিবর্তিত করেছে? বলেনি। মূল সমস্যাটা আসলে সেখানে নয়, দলীয়করণ এমন ভাবে হয়ে গেছে এবং প্রতিটা ক্ষেত্রে কেউ কেউ বলেছেন, তোফায়েল আহমেদ বলেছেন যে সুপারিশ মানা হয়নি, মন্ত্রিসভার বৈঠকেই বলেছেন। কিন্তু যদি তা মানা না হয় তাহলে তারা শোকজ করেছে সচিবকে, কারণ সচিব তো মানতে বাধ্য। অর্থাৎ তার মানে মন্ত্রী বা সরকারেরও এক ধরনের প্রচ্ছন্ন মদত ছিল, না হলে তো এটা সম্ভব নয়। এবং আপনি যদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উক্তিগুলোই দেখেন না কেন, তাহলে আপনি বুঝবেন যে শিক্ষক কি পরিমাণ অমর্যাদা আসলে এই কথাগুলো দিয়ে করা হয়েছে। এবং এটার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে আমাদের যে কোনো প্রফেশন আপনি ধরেন এখন এমন ভাবে রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে গেছে যে এক সময় রাজনীতিবিদরা আসতেন শিক্ষকদের কাছে পরামর্শ চাইবার জন্য, এখন শিক্ষকরা দৌড়ান রাজনীতিবিদদের কাছে